নমিতার হাতে দুর্গা পৌঁছে যাচ্ছে হাওড়া ছাড়িয়ে কলকাতার পুজো মণ্ডপেও। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজো মানে দারুণ ব্যস্ততা প্রতিমা শিল্পালয়ে। হাওড়ার প্রশস্ত প্রতিমা তৈরির জন্য বিখ্যাত, যেখানে শয়ে শয়ে দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে। একেবারে একটার সঙ্গে আর একটা লেগে রয়েছে শিল্পালয়। বহু মানুষ এই প্রতিমা তৈরির কাজে যুক্ত। এখান থেকেই হাওড়া সহ কলকাতা ও হুগলি জেলাতে প্রতিমা পাড়ি দিচ্ছে। প্রতিটা শিল্পালয়ে চরম ব্যস্ততা এই মুহূর্তে। আশ্বিনের দ্বিতীয় সপ্তাহে দুর্গাপুজো, যে কারণে এই সময় দারুণ ব্যস্ততা। প্রতিটি শিল্পালয়ে প্রতিমা গড়ার যে কাজ ঠিক মাঝামাঝি অবস্থায়। মাটির কাজ প্রায় শেষের দিকে, এরপর শুরু হবে রঙের কাজ। এই বর্তমান সময়ে একজন মহিলা হয়েও পুরুষদের সঙ্গে তালে তাল মিলিয়ে প্রতিমা তৈরি করছেন হাওড়ার প্রশস্তার প্রতিমা শিল্পী। তিনি এই বাজারে কিভাবে প্রতিমা তৈরি করছেন, তার হাতে তৈরি প্রতিমা কোথায় পৌঁছে যাচ্ছে, আর সব মিলিয়ে একজন মহিলা হয়ে সংসার সামাল দিয়ে কিভাবে একটা শিল্পালয় তিনি চালাচ্ছেন, সে বিষয়ে আমরা কথা বলে নেব। আমি একাই মহিলা আছি এখানে। কিভাবে চালাচ্ছি, চলে যাচ্ছে। মানে স্বামী থাকতেই কাজ শুরু হয়েছিল, তারপর স্বামী চলে গেল, আমার ছেলেকে নিয়ে আছি। ছেলে সঙ্গে আছে। 2000 আজ 25। আমার বাপের বাড়ি থেকে অভিজ্ঞতাটা আমার। ঠাকুরটা করাটাই আমাদের জীবিকা, মানে ছোট থেকেই দেখছি বাপ কাকা ঠাকুর করছে। পুজোর কয়েক মাস আগে থেকে দুর্গা তৈরির হিড়িক লাগে এখানে। 2 সপ্তাহ আগে থেকে বিরামহীন ব্যস্ততা থাকে এখানে শিল্পালয়গুলিতে। পুরুষদের সঙ্গে তালে তাল মিলিয়ে একমাত্র মহিলা শিল্পী। সব ঠাকুর তৈরি করে, যে কোনো বায়না আসবে ঠাকুর তৈরি করে। এমনকি সিমেন্টের ঠাকুরও হয়। বৈশাখ মাস থেকে আমাদের তৈরি, চৈত্র বৈশাখ মাস থেকে মেয়েরা সবই পারে। ঠিক আছে, যখন টাইম পাই তখনই যায়। প্রায় 25 বছর দুর্গা প্রতিমা তৈরি করছেন প্রতিমা শিল্পী নমিতা স্বর। দুর্গাপুজোর 6 থেকে 8 মাস আগে থেকেই প্রতিমা তৈরিতে হাত লাগায় নমিতা। শৈশবে একটু একটু করে প্রতিমা তৈরির হাতে খড়ি বাবা কাকার কাছে, এরপর শ্বশুর বাড়িতে এসে কয়েক বছর পর নিজের হাতে প্রতিমা গড়ার শিল্পালয় তৈরি। আমাদের হচ্ছে দ্বিতীয়া থেকে শুরু। কেন এতে মহালয় নিইনি, চেয়েছিল কাস্টমার, আমরা নিইনি। এবছর খুব চাপ, যেমন চালাচ্ছি, চাইলে যাব যতদিন পারবো। প্রথম বছর 2000 সালে একসঙ্গে 10টি প্রতিমা তৈরির বরাত মেলে। তারপর প্রতি বছর দুর্গাপুজোয় প্রতিমা তৈরির বরাত সংখ্যা বেড়েই চলেছে। গত বছর 21টি প্রতিমা গড়েছেন, সেই সংখ্যা এবারে অনেকটাই কম। এবার বিশ্বকর্মা পুজোর কাছেই দুর্গাপুজো, যে কারণে বেশি বরাত নিতে পারেনি নমিতা। মাত্র 16টি প্রতিমা গড়ার কাজ নিয়েছেন হাতে। মা ও ছেলের সংসার, বরাত নেওয়া প্রতিমা গড়া এবং প্রতিমা তৈরির সরঞ্জাম কেনা, বেশিরভাগ কাজ নিজের হাতেই করতে হয়। প্রতিমা গড়ার কাজের ফাঁকে সংসারের যাবতীয় কাজ নিজের হাতেই। যদিও বর্তমানে বেশ কয়েকজন সহযোগী কাজের লোক রয়েছে তার অধীনে। অন্যান্য শিল্পালয়ের মতোই সকাল থেকে রাত পর্যন্ত চলে প্রতিমা গড়ার কাজ। যতই দুর্গাপুজো এগিয়ে আসে ততই ব্যস্ততা বাড়ে তাদের। দুর্গাপুজো ছাড়াও লক্ষ্মী, সরস্বতী, কালী পুজোয় প্রতিমা তৈরির বরাত আসে। হাওড়া নমিতা শিল্পালয়ে সারা বছর থাকে প্রতিমা তৈরির ব্যস্ততা। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।